নির্বাচন বিলম্ব করার কোনো ইস্যু নেই, উপদেষ্টা আসিফ নজরুল। দেশের চলমান সব সংকট নাটকের অংশ, মানুষ ভোট দিতে চায়, মির্জা ফখরুল। পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার, অর্থ উপদেষ্টা। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু 13 নভেম্বর। কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ওটিটিতে জয়া আহসানের জোড়া ধামাকা। সন্ত্রাসী তকমা কাটিয়ে যুক্তরাষ্ট্রের সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা। মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্তে অভিবাসীবাহী নৌকাডুবি, নিখোঁজ শতাধিক। জাতীয় দলের 99 নারী ক্রিকেটার কুপ্রস্তাব পেয়েছেন, রেশমা। স্পেনের চেয়ে সৌদিতে গোল করা কঠিন, রোনালদো। জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই, উৎসব মুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিচারকদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। দেশের চলমান সমস্ত সংকট নাটকের অংশ, সাধারণ মানুষ এত কিছু বোঝে না, তারা শুধু ভোট দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার ঠাকুরগাঁও এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব আরও বলেন, আমরা কথা ও কাজে বিশ্বাস করি। গণভোট হতে হবে নির্বাচনের দিন। আমরা সব সংস্কারে রাজি আছি, যা রাজি হব না তা সংসদে গিয়ে পাশ হবে। নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আইএমএফ এর ঋণের কিস্তি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ এর সাথে কথা চলছে কিস্তি নিয়ে, তবে ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ অন্তর্বর্তী সরকারের সময় আসবে না। রাজনৈতিক সরকারের কার্যক্রম দেখে কিস্তি ছাড় করবে বা সিদ্ধান্ত নেবে প্রতিষ্ঠানটি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে 13 নভেম্বর সংলাপ শুরু হতে যাচ্ছে নির্বাচন কমিশনের। সংসদ নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা হবে সংলাপে। আজ নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা এই তথ্য জানায়। ইসি জানায়, প্রতি সেশনে 6টি করে দিনে 2টি সেশনে 12টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের ডাকা হবে। সর্বশেষ বিএনপি ও জামায়াত ইসলামীর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন, তবে ডাকা হবে না 14 দলের জোটের কাউকে। 10ম গ্রেড সহ 3 দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশের হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি শামসুদ্দিন মাসুদ এ ঘোষণা দেন। ফলে আজ থেকে বন্ধ রয়েছে সারা দেশের প্রায় 65,000 প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম। ভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছে 2 বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রশংসিত ও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া তার আলোচিত সিনেমা পুতুল নাচের ইতিকথা এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। একই সঙ্গে দেশের ওটিটিতে এসেছে তার অন্য একটি গুরুত্বপূর্ণ সিনেমা ফেরেশতে। প্রখ্যাত সাহিত্যিক মানিক ব্যানার্জির কালজয়ী উপন্যাস পুতুল নাচের ইতিকথা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখার্জি। ঐতিহাসিক সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। স্থানীয় সময় শনিবার দেশটিতে পৌঁছান তিনি। এই সফরের একদিন আগে তাকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দেয় ওয়াশিংটন সরকার। 1946 সালে সিরিয়ার স্বাধীনতার পর এটাই প্রথম কোনো সিরীয় প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর। এর আগে চলতি বছরের মে মাসে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় রিয়াদের প্রথমবারের মতো সাক্ষাৎ হয় শারা ট্রাম্পের। জানা যায় সোমবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করবেন শারা। মালয়েশিয়া থাইল্যান্ড সামুদ্রিক সীমান্তের কাছে অবৈধ অভিবাসী বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। রবিবার মালয়েশিয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এখন পর্যন্ত 10 জন জীবিত ও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি ও মেরিন পুলিশ ফোর্স। নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ প্রসঙ্গে এবার মুখ খুললেন সাবেক ক্রিকেটার ও কোচ রেশমা আক্তার আদুরি। একটি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, বিসিবির নারী বিভাগে যৌন হয়রানি ও ক্ষমতার অপব্যবহার একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। জাতীয় দলের শতকরা 99% ক্রিকেটারই কোনো না কোনোভাবে এসবের শিকার হয়েছেন। সাবেক এই ক্রিকেটার অভিযোগ তুলেছেন বিসিবির সাবেক ও বর্তমান একাধিক শীর্ষ কর্তার বিরুদ্ধে, যার মধ্যে রয়েছে নাজমুল আবেদিন ফাহিমের মতো প্রভাবশালীর নাম। স্পেনের চেয়েও সৌদি আরবে গোল করা কঠিন মনে হয়েছে পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। ক্রীড়া সাংবাদিক পিয়ার্স মর্গ্যানকে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, জানি অনেকেই সৌদি লীগ নিয়ে নানা কথা বলে, কিন্তু কখনো এখানে খেলেনি। তারা জানে না কেমন লাগে 40 ডিগ্রি তাপমাত্রায় ছুটতে। তিনি আরো বলেন, পর্তুগিজ লিগের চেয়ে সৌদি লীগ অনেক ভালো। আমি সব জায়গায় খেলেছি, তাই জানি সৌদিতে গোল করার চেয়ে স্পেনে গোল করা সহজ।